বাইজিদ বুস্তামি, অলিকুল শিরোমণি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, উনার জামানায় একবার এক বিশাল সুন্দরী রমণী, একেবারে ষোড়শী, দেখতে দেখতে খুব সুন্দর, এরকম এক মেয়ে আইছে দেহ ব্যবসা করার জন্য। আইসে এলাকায় তাম্বু কাটছে, একটা ঘর ভাড়া নিছে। ঘর ভাড়া নিয়ে একজন ম্যানেজার রাখছে, ওই ম্যানেজার বসে থাকে, যে টাকা দেয় তার ভিতরে ঢুকায়, কাজ কাম সারিয়া চলে যায়। তো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন বসে আছেন, একজন যা বলতেছে, হুজুর আপনি তো এইদিকে পীরগিরি করতেছেন, উম্মতের রাহবারি দেখাইতেছেন, হেদায়েতের পথ দেখানোর চেষ্টা করতেছেন, ওই পাশে তো উম্মতের ঈমান আমল সব নষ্ট করে ফেললো। এক যুবতী মহিলা আইছে, সারা মানুষে শুধু দেহ বিলাইতেছে টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ বলেন জোরে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের পরে বসেছিলেন, শোনার সাথে সাথে বসার থেকে উইঠা দাঁড়ায় গেলেন। আশ্চর্য হ্যাঁ বলতেছেন, কি বলো তুমি? বলে হ্যাঁ, আমি যা বলতেছি সঠিক বলতেছি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজনের খবর নিতে পাঠাইলেন। ওই ব্যক্তি যা খবর নিয়ে আসলো, ওই জায়গার ভিতরে এলাকার যুবক ছেলেবেলে গুলো যা ভিড় করতেছে আর ঈমান নষ্ট করতেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনার যে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে খাদেমরে দিয়া 2টা জায়নামাজ নিলেন, একটা পবিত্র শাড়ি নিলেন, আর 300 টাকা নিলেন। কারোর কাছে কিছু জিজ্ঞেস করেন না, কিন্তু একা একাই রওনা হয়ে গেছে, সাথে খাদেম রয়েছে। খাদেম বলতেছে, হুজুর আপনি যেই জায়গায় যাইবেন আমিও সেই জায়গায় যাব। চল যা, ওই যে যেই জায়গার মধ্যে যা হাজির হয়েছে, যা দেখতেছে, আমরা যখন মাদ্রাসায় পড়ছি, হাটাজারি মাদ্রাসায়, চরমনায় মাদ্রাসায়, তখন ওই খানা নেওয়ার জন্য লাইন দিতে হইতো। নিজামিয়া মাদ্রাসায় গেলেও দেখবেন খানা নেওয়ার জন্য যেমন লাইন দেয়, জিনা করার জন্য যুবকরা এমন লাইন দিয়ে রয়েছে। যেই দেখছে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আসতেছে, ওই যুবকরা কি একটাও আর জায়গায় আছে? সব তো রুমাল দিয়া মুখ ডাইকা যে যেমনে পারে খেচ্ছে দৌড়। ম্যানেজার কয়, কিরে এত কাস্টমার ছিল, মুহূর্তের মধ্যে ফাঁকা গেল। টাকা দেখতেছে, নুরানি চেহারাওয়ালা একজন বুজুর্গ আসছে, আইসে বলতেছে, বাইরে তুমি এই জায়গায় যে বসে আছো, তোমার কাজটা কি? ম্যানেজারের তো এমনি মিজাজ খারাপ, কাস্টমার সব চলে গেছে, এমনি রাগ হয়ে গেছে। ম্যানেজার কয়, হুজুর তোমার এত দরকার কি এনে আমি কি করি না করি? হুজুর বলে, তুমি যেই কাজ করতেছো আমি ওই কাজ করার জন্য আসছি। কি বলেন? বলে হ্যাঁ। তুমি যে ম্যাডামের ম্যানেজারি করতেছো, এই ম্যাডামের সাথে যদি একটা রাত কাটানো লাগে, পুরা রাত, তাহলে কয় টাকা দেওয়া লাগবে? বলে পুরা রাত হইলে 300 টাকা। ওই সময়কার 300 টাকার বহুত দাম। খেয়াল করে দেখেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ব্যাগের ভিতরে কয় টাকা নিয়েছিল? জোরে কন। আল্লাহর ওলি কারে কয় চিনলেন না? 300 টাকা বের করে দিয়া বলে, ভাই তোমার ম্যাডামের এই পুরো রাত আমি নিছি, আর কোনো কাস্টমার লাগবে না, আমি একাই সারা রাত, নাও টাকা নাও। ম্যানেজার টাকা পায় ভারী খুশি, উপরে যায় কয়, এক হুজুর আইছে, ভালো মনে হইতেছে অনেক মালদার পার্টি, পুরা রাত নিয়ে নিস ম্যাডাম, 300 টাকা দিয়া দিছে। ম্যাডাম 300 টাকা নিয়ে খুশি হয়েছে, আর ভাইবা পেরেশান হয়েছে যে পাতি নেতার সাথে তো সরাসরি কথা কওয়া যায় না। নেতা বাদ দেন, পাতি নেতা অথবা নেতার চামচা, তার সাথে আরো 2-4 চামচা থাকে, ওগুলো ওভারটেক করে দেয় কথা কতি যায়। এখন তো হদিস নেই চামচাকের, নেতারও হদিস নেই, চামচাকেরও হদিস নেই। ওরে বাবা, বাপ কি মনে হয় যেন দুনিয়াদারি সব ওকেরই, এই দেশে আমরা সব বাড়াইটি, এরকম একটা বাপ সাপ। ওয়াজ মাহফিল করতেছে, ওয়াজ মাহফিলের স্টেজে উঠে মাইক কেড়ে নিচ্ছে। এই পৃথিবীতে বহু ক্ষমতাধর মানুষ বহু কালে গিয়েছে, যে যত ক্ষমতার দাম্ভিকতা দেখাইছে, আল্লাহ তাআলা তারে তত বেশি বেইজ্জতি করেছে।
কথা কান না কে? কারণ ক্ষমতা দেন যিনি, নেয়ার শক্তিও তার। দুনিয়ার মানুষ যতই অসম্ভব মনে করুক, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব না। এই স্বৈরাচাররা মনে করছিল যে আমরা আছি একেবারে, প্রথমে 2014 সাল, তারপরে 21 সাল, তারপরে 41 সাল, এরপরে হয়তো 100, 2021 সাল পর্যন্ত, 2100 সাল, তারপরে 2200 সাল, মানে হায়াত যতদিন আছে ক্ষমতা ওকে অতদিন। কিন্তু আল্লাহ তাআলা দেখাইছে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহর কৌশলের সামনে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে সুযোগ দিছে যে তুর পাহাড়ে আইসা আমার সাথে কথা বলতে পারবি। তো কথা বলতে বলতে, আরে দুনিয়ায় মানুষ মানুষের মোহাব্বতে কত পাগল হয়ে যায়। দুনিয়ার মোহাব্বতে মানুষ নিজের রাজ দরবার পর্যন্ত ছেড়ে দিছে মানুষের পাগল হয়ে। একজন মানুষের উপর আসক্ত হয়ে রাজ্য চাই না, আমি ওই মানুষটারে চাই। দুনিয়ার বহু কিছু মানুষ ভালোবাসার কারণে ত্যাগ করে দিছে। কার ভালোবাসা? মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসায় যদি মানুষ এত পাগল হয়ে যায়, তাহলে যদি কেউ আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যায়, তাহলে সে তো দুনিয়ার সব কিছু মুহূর্তের ভিতরে ছাড়িয়ে দিতে পারে। কথা কন ঠিক কিনা? যে আল্লাহর পাগল, তার কাছে পৃথিবীর কোনো কিছুই কিছু না। এই জন্যই তো আমাদের বুজুর্গ যারা, ওনারা ভোর রাত্রে উঠে জায়নামাজের উপরে বসে আল্লাহ তাআলার কাছে অন্য কিছু চাইতেন না। আমরা মোনাজাত ধরলে আগে কই যে আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো করে দাও, আয় রুজি বাড়ায় দাও, শরীর অসুস্থ সুস্থ করে দাও, মেয়েটার বিয়ে আসছে না বিয়ে করায় দাও। এরকম নিজের প্রয়োজনগুলো আগে, এরপরে লাস্টে যায় কয় আল্লাহ আবার একটু তোমার ওলি বানাই নিও, ইবাদত বন্দেগীর কিছু তৌফিক দিয়ে, এগুলো পরে। আগে মনের যেগুলো জাড়ার ওগুলো আগে জেড়ে নেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে পাগল হয়ে এমন পাগল হয়েছে, একদিন যায় বলতেছে আল্লাহ আপনার এই মোহাব্বত যে কত স্বাদের, কত মজার, এ বলে বোঝানো যাবে না। কিন্তু আমি চাই এই মোহাব্বতটারে আরো স্পেশাল মোহাব্বত করতে চাই, কানেকশনটা আরো গভীরভাবে তোমার সাথে আমার সাথে নিবিড়ভাবে করতে চাই। কি করা লাগবে? বলে রব্বুল আলামিন এমন একটা তসবিহ আপনি আমারে শিখায়া দেন, এমন একটা বাক্য আপনি আমারে শিখায়া দেন, আমি স্পেশাল ভাবে একা একা পড়ব, আর আপনার সাথে আমার সম্পর্ক বাড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে মূসা আমার সাথে তুমি না, শুধু যদি কেউ সম্পর্ক গাঢ় করতে চায় সে যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। बुजुर्ग আমাদের বাপ দাদারা বলতেছে यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर गिरद ज़बाए
मेरे इला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর জিকির এ যে কি মজার। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, পৃথিবীর ভিতরে যত মিষ্টি আমি খাইছি, আল্লাহর নামের থেকে বড় মিষ্টি জিনিস পৃথিবীতে আর নাই। এজন্যই তো আল্লাহর নামের মোহাব্বতে কেউ যদি আল্লাহর নাম একা একা বসে ডাকে আর আল্লাহর প্রেমে পাগল হয়ে সে যদি কাঁদে, মানুষ কারোর মোহাব্বতে যখন পাগল হয়ে যায়, বাড়ির থেকে যদি বাধা দেয় যে তার সাথে দেখা করা যাবে না, ঘরের মধ্যে আটকায় রাখছে, তখন কান্দে না? কথা কেনা না, হাউমাউ করে কান্দে, খাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, হাসি খুশি সব বন্ধ। কেন? ভালোবাসার মানুষের কাছে যাইতে পারতেছে না। তাই আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রেমে পাগল হইয়া একাকী বৈশা বৈশা আল্লাহর নাম ডাকে আর আল্লাহর মহাব্বতে তার চোখ দিয়া পানি বের হয়ে যায়, আল্লাহর প্রেমে সে যদি পাগল হয়ে যায়, আল্লাহর নবী বলেন অমন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিবে না। এমন মানুষটাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে স্পেশাল জায়গা দিবে। শুধু জায়গা দিবে না, জান্নাতের মেহমানদারি আল্লাহ তাকে করাবে। ইজা যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা, যে আল্লাহর প্রেমে পাগল হয়ে একাকী বসে আল্লাহর নামের জিকির করে আর সে আল্লাহর প্রেমে পাগল হয়ে কাঁদে। কাঁদছেন তো কত মানুষের জন্যই। মা মরে যায় কান্দে, বাপ মরে যায় কান্দে, ছেলেবেলে মরে যায় কান্দে, এমনকি গরু ছাগল মরে গেছে তাও কান্দে। আল্লাহর প্রেমে কান্দে না, জাহান্নামের ভয়ে কান্দে না। আল্লাহ রসুল বলেন হুরিমাত আলান নার মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়ে পানি বের হয় ওর উপরে আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি চাইছি আপনার কাছে স্পেশাল একটা তসবিহ, যেটা শুধু আমি টানবো আর কেউ টানবে না, আমি জপবো আর কেউ জপবে না, কিন্তু আপনি এমন একটা তসবিহ দিয়েছেন এটা তো আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত সবাই করছে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে, নবীর উম্মত হবে, সবাই এটা বলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা যদিও সবাই এটা ডাকবে কিন্তু এটা একেবারে সস্তা না। এই কালেমার ওজন কত মুসা তুমি কি জানো? আল্লাহ বলে, মুসা তাম পৃথিবী যদি একপাশে রেখে দেওয়া হয় আর যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা একপাশে রাখা হয়, আল্লাহ তাআলা বলতেছে মুসা এই কালেমার ওজন এত, এই কালেমার কারণে আল্লাহ তাআলা এই যে বানানো সব কিছু এই কালেমার কাছে হালকা হয়ে যাবে। এত গুরুত্ব। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে দাকায়েকুল আখবার, আমি অনেকবার পড়ছি বইটা শুরুতে শেষ পর্যন্ত। এত সুন্দর সুন্দর কথা ওর মধ্যে লেখা, বারবার মনে হয় যেন পড়ি। একদিন এরকম এই কালেমার প্রসঙ্গ দিয়ে ভিতরে এই 65-66 পৃষ্ঠার দিকে এসে লিখছে, একদিন একজন মানুষ তার বাড়িতে দুইজন বুজুর্গ যারা সাহেবে নেজবাত, যাদের অন্তর চক্ষু খোলা, আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক ভালো, এরকম দুইজন মানুষকে নিয়ে গেছে ওনার বাড়িতে দাওয়াত খাওয়ানোর জন্য। এখন খানা সামনে হাজির করছে, হাজির করে দুজনরে খুব আদবের সাথে খানা সামনে দিছে খাওয়ার জন্য। একজন হলো মুরব্বী আর একজন হলো একটু
ইয়ং জওয়ান, কেউ কারোরে চিনে না, একজন আর একজনের চিনে না। তো দুজন যখন খাইতে বসছে, মুরব্বীকে বলি লোকমা শুরু করছে, 1-2 লোকমা। তো জোয়ান যে আছে সে হলো কাঁদতেছে বসে বসে, ওই খানা মাখা খায় নাই, মুখে না দিয়ে কাঁদতেছে। এখন যে দাওয়াত দিছে সে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার কি বেয়াদবি হয়ে গেল, কোনো এমন কিছু আমি করে ফেলছি যে আপনার মনে কষ্ট দিয়ে ফেলছি? তো সে বলতেছে, না তেমন কিছু না। তাহলে আপনি কানলেন কেন? তো বলতেছে, বলতে তো মনে চায় না, কিন্তু যেহেতু আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আমারে, তো আমি না বলেও পারতেছি না। সেটা হলো আপনার বাবা তো মারা গেছে মরহুম। বলে হ্যাঁ। আমি দেখতেছি আপনার আব্বার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কারণ তো আপনি এক হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে আসছেন খাওয়াইতে, হুজুরে যদি কয় যে আপনার বাপের কবরে আগুন জ্বলতেছে, আপনার আর ওই খাওয়ার দিকে খেয়াল থাকবে? সাহেবে দাওয়াত যে এবার পাশে বইসা ওই হুজুরের আরো জোরে কান্না শুরু করছে। এরে বলে সন্তান যে বাইসা থাকতেও মা বাবার জন্য দরদি, মরিয়া গেল মা বাবার জন্য দরদি, এমন সন্তান জন্ম দিয়েন না দুনিয়ার বুকে আপনার খোঁজ রাখে না, মরিয়া গেলে তো মোটেও রাখবে না। বহু মানুষ এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাইখা গেছে, আশ্চর্যের বিষয় হলো কবরে শুয়ে আছে। এই যে আওলাদ ফরজন্দ যাদেরকে রেখে গেছে, এই মানুষগুলা ওদের সাদকায়ে জারিয়ার জন্য কখনো কোনো ব্যবস্থা তারা করে না। মাদ্রাসা মসজিদে 10টা টাকা দেয় না, নিজে একটু কোরআন পড়ে না, তাদের নামে নফল কোনো ইবাদত করে না। নাই নাই কথা কয় না, এরম পোলাপান নাই বহুত। আরে এই ইউটিউবের বদৌলতে কিছু কিছু ভিডিও তো এখন দেখা যায়, নিজের একজন মা বাপ নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে সময়টা, ওই সময়টা সে ব্যয় করে দেয় তার সন্তানকে মানুষ করার পিছনে। কথা কেনা? আপনারা বাপ নাই এনে কেউ? যখন বাবার মোটামুটি বয়স প্রায় শেষ, সন্তান যখন উপযুক্ত হয়েছে, তখন বাপের আরামায়েশ করার দিন শেষ। অথচ জিন্দগির পুরা কামাই দিয়া সে তার সন্তানকে বিদেশে পড়াইছে, বড় একজন ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে। ফলাফলের বেলায় এসে দেখা যায় এই সন্তানটাকে দিনের আলোয় আলোকিত না করার কারণে, দুনিয়ার এই জাগতিক শিক্ষা শুধু তার মধ্যে থাকার কারণে, এই সন্তানটাই যার মানুষ হওয়ার পিছনে যেই মানুষগুলোর অবদান অপরিসীম, এই মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে এসে একেবারে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছাই দিছে। অথচ রসুল বলেন, যদি আসমানের মালিকের খুশি করতে চাও, আগে তোমার মা বাবারে খুশি করতে হবে। রেজা রব্বি রেজাইল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্ট না করে আল্লাহরে কখনো সন্তুষ্ট করা যাবে না। সে এত বই পড়ছে, বিদেশ গেছে, ডক্টরেট হয়েছে, তার বইয়ের মধ্যে কোনো জায়গায় তো লেখাই নাই যে মা বাবারে সন্তুষ্ট করে আল্লাহরে সন্তুষ্ট করতে হবে। এই জন্য দ্বীনি শিক্ষা জরুরি। এই যে হুজুররা দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে বলে, এটা হুজুরদের পুঁজি না, ব্যবসা না। হুজুররা এটা আপনাদেরকে হুজুরদের লাভের জন্য বলে না, আপনার লাভের জন্যই হুজুররা আপনাদেরকে উৎসাহিত করে। কথা কান ঠিক না? এই যে মহিলা মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করছে হুজুরের ব্যবসা করার জন্য না, মহিলা মাদ্রাসা করছে আপনার যে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করছে, আপনি জানেন না আপনাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দান করেছে। আমাদের মানুষের মানে কপাল খারাপ, আমাদের দেশের মানুষের মেয়ে হলে অসন্তুষ্ট হয়। অথচ হাদিস শরীফের ভিতরে একটা দুইটা না, শত শত হাদিস মেয়ে সন্তানের ফজিলতের ব্যাপারে আসছে। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার একটা কন্যা সন্তান হয়েছে, তো এই সন্তানটাকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। আর কি করো? একজন দিনদার মানুষের সাথে তার বিবাহ দিয়ে দাও। কথা দুইটা কি খারাপ না ভালো কথা? জোরে বলেন।
সন্তানকে দিন শিখাও। আর একজন দিনদার মানুষ দেখে আলেমের সাথে বিয়ে দিতে কইছে এমন না। আরে আলেমের সাথে তো সবার মেয়ে হবে না, যার কপাল ভালো তার মেয়ে আলেমের সাথে বিয়ে হবে। দেখেন না আর্মিতে যখন লোক নেয় দাঁড়ায় তো বহু লোকে, যোগ্যতাও আছে সবার, উচ্চতা ঠিক আছে, দৈহিক গঠন ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে, তারপরেও অফিসার যার যার মনে ধরবে তারে তারে নিবে, বাকিগুলো আউট। আপনার মেয়ে আলেমের সাথে বিবাহ, ওটা তো ভাগ্যের ব্যাপার। রসুল বলেন একজন দিনদার মানুষের সাথে সাক্ষাৎ করো, একজন দিনদার মানুষের সাথে বিবাহ দাও। লাভ কি হবে? তুমি তোমার সন্তান লালন পালন করছো তো ঠিক, এই সন্তানের লালন পালনের পিছনে যত টাকা পয়সা খরচ করবা, আল্লাহ রাস্তায় সাদাকা করার সব আল্লাহ তোমাকে দান করবে। যত মাল খরচ করবা 10 গুণ মাল আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে ফিরাই দিবে। শুধু তাই না, এই সন্তানের বিনিময়ে আল্লাহ তাআলা আলাদা করে তোমাকে একটা জান্নাত দান করবে। আরো জোরে কান। আমরা তো সবাই চাই জান্নাত, যার সাইডে ছেলে আছে তার তো মেয়ে নাই, সে তো এই ফজিলতের হাদিসের থেকে মারিয়া গেল। আপনারে আমারে যে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করছে এটা ভাগ্য। আর আজ থেকে 15-20 বছর আগে যান, এমন মাদ্রাসা খুঁজে পাবেন না, পড়ানোর পরিবেশ ছিল না। ওই সুউফায় মক্তবে একটু টুকটাক করে পড়াই দিয়ে মানুষ ছেড়ে দিত। এটা তো আল্লাহ পাকের শুকর। আমি তো সৌদি আরবে বেশ কয়েকবার ঘুরে আইছি, ওরে যাই দেখেন গা। আমাদের দেশে যে এরকম মক্তব সুন্দর ছেলেবেলে পড়ানোর ব্যবস্থা আছে, ও দেশে এরকম ব্যবস্থাও নাই। ওই দেশে মানুষের টিউশনই রেখে রেখে ছেলেবেলেরা আরবি পড়ায়। একদম ছোট ছোট ছেলেবেলে আমাদের এই মাদ্রাসায় যান, 1 2 3 ছেলেবেলে জিজ্ঞেস করবেন, রসুলের 40টা হাদিস একেবারে গড় গড় মুখস্থ আপনারা শোনাইতে পারবে। আল্লাহ রসুল বলেন যার 40 হাদিস মুখস্থ সে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। যার আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ সে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এটা একটা জরুরি কাজ। এই যে পরিবেশ, এই সুন্দর পরিবেশ, এটার কদর করা। দেখবেন যে এমন একদিন আসবে আপনার গর্বে আপনার বুক ভরে যাবে। কেন জানেন? আমরা তো মাদ্রাসায় পড়াই, বিভিন্ন জায়গায় গেলে দাওয়াত করলে, বাড়িতে গেলে বলে যে হুজুর এই ছেলে আল্লাহ তাআলা 2টো ছেলে দিছে, একটারে তো বিয়ে করাইছি, ওটা দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত, বউ নিয়ে উঠেছে একদিকে। আর হুজুর ছোট ছেলেটারে কোনো একটা পরামর্শ নিছে অথবা অজনসিয়ত ছিনে একটা দিনদার মেয়ের সাথে, মাদ্রাসার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। আল্লাহর রহমতে ওই বাড়িতে যত বদদিনী আছে, ওই মেয়ের উসিলায় ওই বদদিনীগুলো দিনদারিতে পরিবর্তন হয়ে গেছে। পর্দা ছিল না, পর্দা এসে গেছে। বাড়ি টিভি ছিল, টিভি বাদ হয়ে গেছে। বাড়িতে নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করছে। এরকম আস্তে 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 এখন ঢুকলে বোঝাই যায় না ওটা কি কোনো আলেমের পরিবার না একজন সাধারণ দোকানদারের পরিবার। এই মেয়ে দিনদার, আপনার মেয়ে যদি এরকম একটা পরিবার বদলায় ফেলে, আপনি যখন যাবেন এই কথা বললে আপনার কলিজা বড় হয়ে যাবে না? এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সন্তান যা কোণার ভিতরে কান্না শুরু করে দিল, এইদিকে এই বুজুর্গ কাঁদতেছে, ওই দিকে ওই সন্তান কাঁদতেছে, কি হবে আমার বাবার, কি হবে আমার বাবার। দুনিয়ার ভিতরে আগুন লাগলে দৌড়ায় যা পানি ঢেলে দিয়ে থামানো যায়। আমার বাবার কবরে জাহান্নামের আগুন লেগে গেছে, জাহান্নামের আগুন তো কোনোভাবেই পানি দিয়া থামানো যাবে না, কেমনে থামাবো? এই 2 জন বাদে ওই জায়গায় আর একজন বুজুর্গ বসা আছে না নাই? ওই মুরব্বী বুজুর্গ শুধু দেখতেছে, এই ব্যক্তিও কান্দে, সন্তানও কান্দে। বুজুর্গ চুপচাপ বসে রয়েছে, ধ্যানে চলে গেছে মুরাকাবায়। মুরাকাবার ভিতরে যা দেখতেছে সত্যই এই ব্যক্তির বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। তাহলে তার বোঝা হয়ে গেল এই যে যুবক যে কথা বলছে এটা সত্য কথা, তার মানে সেও একজন আল্লাহর বড় পেয়ারা বান্দা। এইবার ওই বুজুর্গ ওই হাদিসের দিকে খেয়াল করলো। রাসূল বলেন যদি
কোনো ইমানদার মানুষের কবরের ভিতরে কোনো কারণবশত আযাব হয়ে যায়, আর যদি 100 লাখ বার কালেমা কোনো ব্যক্তি তার কবরের মধ্যে হাদিয়া স্বরূপ পৌঁছায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালেমার বদৌলতে ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। এই যে বুজুর্গ মুরব্বী যে ছিলেন, তার ওই 100 লাখ বার কালেমা পড়া ছিল, মুরাকাবার মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার যে 100 লাখ বার কালেমা পড়া আছে, এই 100 লাখ বার কালেমা আমি এই সাহেবে দাওয়াতের বাবার কবরে হাদিয়া স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহ তুমি এই কালেমার উসিলায় ওই ব্যক্তির কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আশ্চর্য ব্যাপার দেখা গেল, কিছু সময় পরেই যেই যুবক কাঁদতেছিল ওই যুবক এবার হাসে দিছে যখন, তখন ওই বাড়িওয়ালা আবার জিজ্ঞাসা করতেছে, একটু আগে না কানলেন, আপনার দেখা দেখি আমিও কানলাম, এখন আবার হাসতেছেন, বুঝলাম না, একটু আগে কানলেন ওইটা তো বুঝলাম, এখন আবার হাইসা দিলেন কি কারণে সেটা তো বুঝলাম না। আল্লাহর ওলি বুজুর্গ বলতেছে, কেন হাসছি জানেন? আগের বার দেখছি আপনার বাবার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, কোথার থেকে কে যেন 100 লাখ বার কালেমা আপনার বাবার জন্য প্রেরণ করেছে, আর এই কালেমার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবার কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাতের ফেরেশতাদের দিয়া জান্নাতের বিছানা বিছায়া দিছে, এই জন্য হাসে দিছি। এই কথা যখনই বলেছে, সাথে সাথে এবার সাহেবে দাওয়াত হাসা শুরু করে দিছে। বুজুর্গ বলতেছে, দুইটা জিনিস পরীক্ষা হয়ে গেল। একটা হলো এই যে যুবক বয়সেই আল্লাহর এত প্যারা হয়ে গেছে ইবাদত করতে করতে, যে আল্লাহ তাআলা তার অন্তর চক্ষু খুলে দিছে, এটা একটা পরীক্ষা হয়ে গেল। আর একটা হলো ইমানদারের কবরে যদি আযাব হয় কখনো, 100 লাখ বার কালেমার উসিলায় আল্লাহ তাআলা তার কবরে আযাবও মাফ করে দেয়। এজন্য দোকানদার ভাই যারা আছেন, যারা চাকরি বাকরি করেন, যারা ক্ষেত খামারি করেন, যা করতেছেন তা তো হাত পা দিয়ে করতেছেন, মুখ দিয়ে তো আর করতেছেন না। মুখের যখনই ফাঁকা সময় পাবেন আল্লাহ তাআলার নামের জিকির করতে থাকা, বিশেষ করে এই কালেমা পড়তে থাকেন। যাদের মা বাবা মারা গেছে, শুয়ে রয়েছেন, ঘুম আসতেছে না, শেষে পড়তে থাকেন। যদি আপনি তসবি টিপেন, তসবি টিপতে পারেন, কোনো সমস্যা নাই। যদি তসবি না টিপেন, হাত দিয়ে গুনে পড়েন, না গুনে হলে এমনি পড়েন 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যায় পুরাটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে পড়তে থাকেন, বেশি দিন লাগবে না। মা বাবার ইহসান আপনার উপরে অপরিসীম, বলে শেষ করা যাবে না। তো আপনার মা বাবা কবরে আপনি কমপক্ষে এতটুকু ইহসান করেন যে তার জন্য 100 লাখ বার কালেমা পড়ে তার কবরে পাঠান। হতে পারে এই হাদিয়ার উসিলে আল্লাহ তাআলা তার কবরকেও জান্নাতের বাগান বানায় দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর নাফরমানি করতেছ, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? কারণ এই কথা বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর মানুষের অভ্যাস হলো যে যার যত উপকার করে মানুষ তার তত ভক্ত হয়ে যায়। কথা কেনা? আপনার যদি কেউ বিপদের দিনে উপকার করে তো আপনি ওই ব্যক্তির ভক্ত হয়ে যাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। মুসিবতের সময় আপনার পাশে কাঁধে কেউ হাত রাখলে তার জন্য একটা আলাদা মহাব্বত আপনার দিলে এসে যায়। অনেক সময় মনের বিপক্ষে গেলেও তার কথা ফেলাই দেওয়া যায় না। এটা দুনিয়ার মানুষের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছে, তোমরা যে আমি আল্লাহর নাফরমানি করো, কেমনে করো? আমি আল্লাহ কত বড় ইহসান আর দয়া তোমাদের করছি, তোমার কি হিসাব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে নিয়ে আসছি। তুমি একদিন মৃত ছিলে, তুমি কিছুই ছিলে না। পৃথিবীর বুকে এক ফোঁট পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। এই পৃথিবীর যত বড় কারিগর আছে, যত অঙ্কন শিল্পী আছে, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন বা তাদের কাজ দেখবেন, কত সুন্দর সুন্দর অঙ্কন তারা বিভিন্ন জায়গায় করে, কিন্তু আজ পর্যন্ত কোনো অঙ্কনকারী এরকম প্রস্তুত হয় না যেই ব্যক্তি পানির উপরে কোনো ছবি আঁকতে পারবে। আছে? কথা বলেন। পানির উপরে কেউ আজ পর্যন্ত ছবি আঁকতে পারবে না। পানির উপরে কোনো কিছু আঁকলে আঁকাও যায় না, রাখাও যায় না। আল্লাহ পাক বলে, আমি এমন বড় কারিগর, এক ফোঁটা পানির ভিতরে তোর মতো একটা মানুষের আকৃতি আমি আল্লাহ আঁকায় দিলাম। শুধু তাই না, পানির অবস্থার থেকে 40 দিন পর্যন্ত রিফাইন করতে করতে এটাকে রক্তের মধ্যে রক্তে রূপান্তরিত করেছি। এই রক্তকে আবার 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে রিফাইন করতে করতে ওই রক্তটাকে আমি আল্লাহ তোর গোশতের টুকরা বানাইছি। যখন গোশতের টুকরা হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে রূহ দান করেছি। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। তুই মৃত ছিলি, কিছুই ছিলি না তুই, এইবার তোর ভিতরে আমি আল্লাহর রূহ দান করেছি। ও পৃথিবীর মানুষেরা, আজ পর্যন্ত খেয়াল করলে দেখা যায়, পানির ভিতরে কেউ যদি ডুব দেয়, যদি মাথাটা একটু কাট হয়ে যায়, সাথে সাথে কানে পানি ঢুকে যায়। মাথা যদি কাট না হয়, তারপরও নাক দিয়ে অনেক সময় পানি চলে যায়, অনেক সময় মুখ দিয়ে পানি খায় ফেলে, যায় কি যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা টিউবের মতো তৈরি করলো, বেলুনের মতন, ভিতরে ভরা পানি, যেমন তেমন পানি না, একেবারে পিছলা পিছলা পানি। ওর ভিতরে একটা জ্যান্ত মানুষ গোল করে আল্লাহ তাআলা ওই টিউবের ভিতরে দিয়া দিল। 1 দিন 2 দিন লাগ 9 মাস অথবা 10 মাস ধরে ওর ভিতরে রাখলো, কোনোদিন তোমার কান দিয়া একটু পানিও গেল না। এ কুদরতের কারিগর কে? জোরে বলেন। আল্লাহ পাক বলে, আরো চিন্তা করে দেখ, পৃথিবীর ভিতরে যত ডাক্তার আছে, সব ডাক্তার যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর কোনো মানুষকে আজ পর্যন্ত নাভি দিয়া খাওয়াইতে পারবে না। পারবে নাকি? বেশির থেকে বেশি নাকের ভিতরে পাইপ দিয়া দিবে, না হলে স্লাইন দিয়া দিবে, আর না হলে বিকল্প পাইপ লাগা খাওয়ানোর ব্যবস্থা করবে। কিন্তু দুনিয়ায় আসার পরে কোনো মানুষ আজ পর্যন্ত কোনো ডাক্তারে কোনো মানুষকে নাভি দিয়া খাওয়াইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 দিন 2 দিন লাখ, 1 মাস 2 মাস না, 9টা 10টা মাস ধরে তোরে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় রাজ্জাক, এত বড় খানেওয়ালা, তোর নাভি দিয়া আমি আল্লাহ তাআলা তোকে খাওয়াইছি, যে এটা পৃথিবীর কোনো মানুষ আর আজ পর্যন্ত করে দেখাইতে পারে না। কার কুদরত? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে কত মানুষকে আমি কানা বানাইছি, মার পেটের থেকে চোখ নাই, সব কিছু ঠিকঠাক আছে। আর আমি উসমান গনি যখন এই সফরের বদৌলতে বিভিন্ন জায়গায় গেলে, একদিন আমার সব থেকে বেশি কষ্ট লাগছে, বরিশালের ওই দিকে লঞ্চে করে যাইতেছি, উপরে কেবিনের ভিতরে একজন মানুষ সালাম দিছে, এত সুন্দর চেহারা, মনে রাখার মতো, কি সুন্দর তার বডি, কি সুন্দর চেহারা। সালাম দিয়া যখন কথা বলা শুরু করেছে, আমরা সবাই মনে করছি কি সুন্দর দেখতে। আরে আল্লাহ,
সে যে চোখে দেখে না এটা আমরা কেউ বুঝতে পারি নাই। যখন সে বলল, বাইরে এই দুনিয়ার সব কিছু আপনারা দেখেন, সব কিছু আপনাদের দেখার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে, কিন্তু আমি এমন দুঃখী, যেই মার পেটের থেকে আমি দুনিয়ায় আসছি ওই মার চেহারাটাও আজ পর্যন্ত আমি দেখতে পারি না। আমরা যে 4-5 জন ছিলাম সব কয়েকজনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি উসমান গনি এমন কোনো ভালো কাজ করে আসি নাই যে আল্লাহ আমারে চোখ দান করেছে, আর ও এমন কোনো পাপের কাজ করে নাই যে ওরে আল্লাহ কানা বানাইছে। আল্লাহ ওরে কানা বানাইছে, আল্লাহর ইচ্ছা তাই কানা বানাইছে। আমারে যে চোখ দিছে আল্লাহ দয়া করেছে তাই আমাকে চোখ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা তোরে কি আমি আল্লাহ চোখ দান করি নাই? তোর কি আমি সুন্দর 2টা চক্ষু দেই নাই দেখার জন্য? চক্ষু দেশে তো ভালো কাজ করার জন্য, ভালো জিনিস দেখার জন্য, কিন্তু চক্ষু দিয়া যখন পাপের কর্ম করেন, খারাপ কাজ করেন, তখন ওই কথা চিন্তা করা লাগবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে আমাকে আবার কানা বানায় দিতে পারে। পারে কি পারে না? এই পৃথিবীর বহু মানুষ আছে চোখ কানা হয়ে গেছে। আগে চোখ ছিল, মারপেটের চোখ নিয়ে আসছে, অ্যাক্সিডেন্টে চোখ কানা হয়ে গেছে। অনেক সময় টাইফয়েড জ্বর হলে চোখ কানা হয়ে যায়, স্ট্রোক করছে চোখ কানা হয়ে গেছে, এরকম বিভিন্ন কারণে চোখ কানা হয়ে যায় কি যায় না? আবার কানা মানুষকে আল্লাহ তাআলা চোখ দিয়ে দিছে, জন্মান্ধ, ডাক্তার বলছে জীবনেও ভালো হবে না ওর চোখ। আল্লাহ তাআলা একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, কাবার চত্বরে দাঁড়ায় দোয়া করতেছে যে আল্লাহ চোখ ভালো করে দেন। মুহূর্তের ভিতরে ওই ভিডিও করতেছে, ওর ভিতরেই আল্লাহ তাআলা তার চক্ষুকে, বাইতুল্লাহর সব জায়গায় তো দোয়া কবুল হওয়ার জায়গা, মানুষ যদি দিল দিয়ে আল্লাহর কাছে কিছু চায় তা আল্লাহ তাআলা তার বান্দাকে ফিরাইতে পারে না। কারণ একজন বাপ আর তার সন্তানকে কত ভালোবাসে, কতটুকু ভালোবাসতে পারে। তাই সন্তান যদি ফোন করে অথবা বাড়ির থেকে বেরোনোর সময় বলে, আব্বা আমার না এটা খাইতে মন চাইছে, আসার সময় নিয়ে আইসেন, বাপের কষ্ট হোক, দুঃখ হোক, যা হোক, টাকা পকেটে না থাকলে দাঁড় করে হইলেও সন্তানের আবদার পূরণ করার জন্য ওই জিনিস কিনে আনে। কথা খায় না? তাহলে বাপে যদি এত টুক করে, যে আপনারে বানাইছে সে কত টুক করবে? একে আজ চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, একে আজ চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, শায়দ কে ও निगाह कुनद आगाह नवासी, शायद के ओ निगाह कुनद आगाह नवासी। एक बार যদি রহমতের নজর ফেলায়া দেয় আপনার জিন্দেগি তো কামিয়াব। ওই যে হাদিসে কুদসির মধ্যে আসছে, একদিন এক ফেরেশতা বলতেছে, আল্লাহ দুনিয়ার সব নিজাম তো আপনি সব ঠিক করে রাখছেন, সব চলতেছে যার যার জায়গায়, পৃথিবী হওয়ার পরের থেকে আজ পর্যন্ত সূর্য কোনোদিন পূর্ব দিক দিয়ে উঠা পাতে পশ্চিম দিক দিয়ে উঠছে? কথা খায় না? সূর্য বাদ দেন, চন্দ্র যে প্রত্যেক দিন পশ্চিম দিক দিয়ে ওঠে পূর্ব দিকে ডোবে, ওই কোনোদিন পূর্ব দিকে চলে গেছে? যায় নাই। তাহলে সব কিছু ঠিকঠাক চলতেছে, সবার পিছনে আল্লাহর কুদরতের রহমতের ফেরেশতা লাগানো আছে, একা বেকা হওয়ার সুযোগ নাই। তাই ফেরেশতায় বলতেছে, আরশ আজিম ধরে আছে যে ফেরেশতা, ও বলতেছে, রব্বুল আলামিন আমার একটা কথা আছে যদি আপনি কইতে দেন। বলো। বলতেছে, সব কিছুই তো ঠিক করে রাখছেন, কোনো কিছুই তো উল্টো পাল্টা হয় না, আপনি মাঝখানে একটু রেস্ট নিয়ে নিতে পারেন না? আল্লাহ কি রেস্ট নেয়? জোরে কান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহ বলে, আমি ঘুমাই না তো ঘুমাই না, আমি কোনো সময় একটু জিমটিও দেই না। কেন দেই না? মুফাসসিরে তাফসীরের মধ্যে হাদিস এনে ব্যাখ্যা লিখেছে। আল্লাহ তাআলা বলতেছে, আমার সব বান্দারে আমি বড় মায়া করে বানাইছি, বড় দয়া করে বানাইছি। আমার বান্দারে আমি নিজে কুদরতি হাত দিয়া মোহাব্বত করে বানাইছি। সব বান্দা আমার মায়ার মোহাব্বতের
কালা হোক, ধলা হোক, ধনী হোক, গরিব হোক, লম্বা হোক, খাটো হোক, কানা হোক, খুড়া হোক, ল্যাংড়া হোক, বোবা হোক, সব বান্দা আমার বড় মহাব্বতের বান্দা। আমার বান্দা যখন বিপদে পড়ে যায়, আর কোন জায়গায় জায়গা না পাইলেও আমার দরবারে তখন ফিরে আসে। আমার বান্দা বিপদে পড়ে যখন আমার কাছে ফিরে আসবে, আর হাত দুইখানা উঁচু করে ডাক দিবে, আল্লাহ ও মালিক, বিপদে পড়ে গেছি, সাহায্য পাঠাও। আমি যদি ওই সময় রেস্টে থাকি, আমি যদি ঘুমায় থাকি, আমার বান্দা আমার কাছে কিছু চাইলো আর আমি শুনলাম না, তাহলে আমার বান্দা খালি হাতে ফিরে যাবে। আমি আল্লাহর শানের খেলাফ আমার কাছে কেউ কিছু চায়া খালি হাতে ফিরে যাবে, তাইলে আমি আল্লাহর শান আর মান থাকে না। এই জন্য আমি আল্লাহ সব সময় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ঘুমায়ও না, ঝিমটিও দেই না, পৃথিবী বানানোর থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত হাইয়ুন কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। সব সময় আমি বান্দার দিকে তাকায় আছি। বান্দা যখনই আমার কাছে ডাকবে, আমি আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, আল্লাহ বলে বান্দা যখনই ডাক দিবি আমি তখনই তোর কাছে হাজির হয়ে যাব। শোনেন নাই, চরমনার মরহুম শায়েখ রহমাতুল্লাহি আলাই সহ বর্তমান পীর সাহেবরা প্রায় এই ঘটনা বলে। প্রায় এক ব্যক্তি কিশোর বয়সের থেকে মূর্তি পূজা শুরু করেছে। মূর্তির আরবি হলো সনম, বাংলায় বলে মূর্তি। সারা জীবন ধরে সনম 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 করতেছে। ওই কি শোনে, কোনো ডাক শোনে? এই যে কয়দিন আগে দুর্গা পূজা হয়েছে, মনে করেন মূর্তি বানায় নিয়ে সামনে ইবাদত করতেছে, কিন্তু ওই কি কোনো কথায় সাড়া দেয়? কথা খায় না। খানা পিনা নিয়ে তোর মুখের সামনে শুধু এরম নিয়ে ঘুরা জিবে দেখ, বাইরে রয়েছে, বাইরেই রয়েছে, ঢোকেও না ভিতরে, খায়ও না, কিছু সব সামনে নিয়ে ধুয়ে দিছে, কিছু খায় না, ওদের কথাও শুনে না। শুনে, কিন্তু পৃথিবীর ইতিহাস একতার সাক্ষী দেয়, যদিও পূজা করে ওরা, কিন্তু এমনও মুসলমানদের বাপদাদা, এমনও মানুষ পৃথিবীর বুকে আসছে যারা ওদের মূর্তি দিয়া দুনিয়ার মানুষ জ্যান্ত মানুষের মতো কাজ করায় নিছে। আল্লাহু আকবার, কালকে কয়েন আল্লাহু আকবার। হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি যখন হিন্দুস্তানে আসছে, কিতাব পড়েন, ইতিহাস পড়েন, দেখেন, আসছে তুই এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, আইসে তো নামাজ পড়তে ওযু করা লাগবে না? এখন সামনে তো এই যে দেখছেন না ঠাকুর যেটা থাকে, সারা মাথা টাক, মাথার এখানে কটা চুল আছে, দেখেননি আপনারা কোনোদিন? এটা তো একেবারে টুকুর টুকুর করতেছে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি আইসা ডাক দিছে, এ ভাই, ইডারে তো তাকায় দেখতেছে, না এ আমার ভাই না। কি জন্য? ভাই হতে গেলে তো কিছু কিছু মিল থাকা লাগবে, মিল না থাকলে তো আর ভাই হয় না। মুসলমানের বড় আশ্চর্য লাগে, ফুল প্যান্ট শার্ট পরে, আর যদি কই যে ভাই কমপক্ষে শুক্রবারের দিন একটু পাঞ্জাবি পরেন মসজিদে যাওয়ার সময়, কয় কেন? ফুল প্যান্ট শার্ট পরলে নামাজ হয় না? আর নামাজ তো হাঁটু আর নাভি ডেকে দিয়ে বাকি জায়গা আগলা রাখলেও নামাজ হয়ে যায়। মুসলমান একজন পুরুষের সতর যতটুক হাঁটুর থেকে নাভি, এটুক ডাকলি তার নামাজ হবে না? কথা কেনা কত জিনিস, ওইগুলো শুধু জায়েজ না জায়েজ আর ওই মাসালার উপরে আমল করলে হয় না। কিছু জিনিস আছে ওগুলোকে ভালোবাসার তাগিদে করতে হয়। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় যখন কেউ রঙিন হয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের নজর তার উপরে পড়ে যায়। মুসা আলাইহিস সালামের যারা এই যে জাদুকর আসছিল, মুসা আলাইহিস সালামের সাথে জাদু দেখাবে, তো ফেরাউন কয়ে দিছে আগেই, শোনো ভাই, জাদু দেখাও, যা দেখাও, মুসার সাথে যা করো করো, কাপড় চোপড় কিন্তু সবার একরকম হওয়া লাগবে, কারোর ভিন্ন হলি হবে না। এখন এই জাদুকরের এক টিম আইসে, এসে মুসারে করছে, মুসা আমরা যেরকম কাপড় চোপড় পরেছি ওরকম তুমি যদি একটু বানাই নাও তাহলে ভালো হয়, এই যে এক সেট নিয়ে আইসি, তুমি এটা ভরে আইসি নাই। আল্লাহর নবী কি ওদের কথা শুনবে? আর মুসা আলাইহিস সালাম তো এমনি চেতা লোক, মুসা আলাইহিস সালামের কাছে পাগল পাইছাও না?
আমি যেটা বলেছি এটাই ভরবো, তোকে যদি বদলাতে হয় আমার মতন বদলাই নে। আল্লাহু আকবার বলেন। ইমানদার তো এরকম কথা বলবে। ইমানদার সাপের মুখে কখনো দাড়ি ছাঁচবে না। দাড়ি কাটিয়ে ফেলেছে, ওরে বাবা বিশাল বড় আব্দুল কাদের জিলানীর মতো দাড়ি ছিল, দাড়ি কাটিয়ে ফেলেছে। কি খবর? এখন একটু সাপ যাচ্ছে, সাপ। আর বলে সাপ যাচ্ছে, তোর সাপ জীবনেও কাটবে না, তোর দাড়ি জীবনেও লম্বা হবে না। কথা কারণ ঠিক কিনা? কিসের চাপ? ইমানদারের কথা হবে আল্লাহর হুকুমের সামনে পৃথিবীর সব কিছু কোরবানি করে দিতে পারি, আল্লাহর হুকুমের সামান্যতম বরখেলাপ আমি আমার জীবদ্দশায় করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমানদারের কথা। মুসা আলাইহিস সালাম কাছে আমারটা তো বদলাতে পারবে না, তোকে যদি বদলাতে মন চায় আমাকে মতো বদলাই নে, যা। এখন ওরা দেখছে যে এ তো জম্মের গাড়িও, যা একবার কয়েছে ওর তো আর বদলাবে না। তো ওরা যায় করছে, ভাই শোনো, ফিরাও নিকাজ যাওয়ার দরকার নেই, আমরা নিজেরা বুদ্ধি পরামর্শ করে আমাকে সবার কাপড় মুসার কাপড়ের মতো বানাই ফেলি। সব মানুষগুলো না বুঝাই, কোন মহাব্বত না চাপে পড়া নবীর সুন্নতি লেবাস নিজেরাও বানায় নিছে। আসছে কিন্তু মুখোমুখি হওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য। শত্রু হইয়া ঘরে ঢুকছে, কিন্তু যখন বের হবে সব মানুষগুলোকে আল্লাহ তাআলা ইমানের দৌলত দান করেছে। সব মানুষগুলো কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সব মানুষগুলো মুসলমান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয় ওইলোটা কি? আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আইছিল তো আমার সাথে মোকাবেলা করার জন্য, কেন ওদেরকে আপনি ইমানের মহাদৌলত দান করলেন আমার বুঝে আসলো না। একটা মানুষও বাদ দিলেন না, সবগুলারে দিয়ে দিলেন ফেরাউন ছাড়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা, তুমি আমার জলিলে কদর নবী, তোমার রঙে যখন ওই মানুষগুলা রঙিন হয়ে গেছে, ওদের ভিতরে যা থাক ওদের বাহির রংটা তোমার মতন হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা এটা বড় পছন্দ করেছি রে মুসা। ওই পাঞ্জাবির কালার তোমার কালারের মতো হওয়ার জন্য, পাঞ্জাবির ঢং তোমার পাঞ্জাবির ঢঙের মতো হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওদেরকেও ইমানের দৌলত দান করেছি। এই জন্য ভাইরে এটার একটা গুরুত্ব আছে। যদি ভিতরে কিছু ময়লা সয়লা থাকেও, দাড়িটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়ে যায়, চুলগুলা যদি রাসূলুল্লাহর মতো কাটে, গায়ের পোশাক যদি রাসূলুল্লাহর মতো হয়, কমপক্ষে আল্লাহ তাআলার সামনে ভিতরের সিরাত যদিও খারাপ থাকে, সুরতটা তো তার দোস্তর মতো করে নিয়ে দাঁড়ানো যায়। কথা কন যায় কি যায় না? যখনই দোস্তর সুরত নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এমনিতেই মহাব্বতাই সাজাবে। কারণ বন্ধুর রঙে রঙিন হয়ে আসছে। বন্ধু রঙে রঙিন হওয়ার কারণে হিসাবটাও সোজা হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমতের নজর পড়ে যাবে বন্ধু। এই জন্য বলি, পোশাকের দিকে মাসাইল না খুঁজা আল্লাহর নবী কি পোশাক পরতেন যাই না, ওই রকম রঙে রঙিন হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো হিন্দু পুরোহিত দেখতেছে আমার কাপড় একরকম, শাহজালালের কাপড় আর এক রকম। কইতেছে তুমি আমার ভাই না, কি আন্দাজে ভাই করে ডাক দাও। শাহজালাল ইয়ামানি বলতেছে তুমি যদিও ভাই না মনে করো, আমি তো তোমার ভাই মনে করি। নামাজ পড়ব, পবিত্রতা অর্জন করার দরকার। একটু ওযু করতে চাই, এই যে তোমার মন্দিরের পাশেই যে পুকুর আছে, ওখান থেকে একটু পানি এনে দাও, আমার একটু ওযু করে লই। পুরোহিত মনে মনে কইতেছে পুরন পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আমরাই ভাত পাই না, আর এক হুজুর আইছে ওজুর পানি এনে দিব, খায় কাজ নাই। ও কইতেছে খায় কাজ নাই আমার, তোমার ওজুর পানি এনে দিব। হযরতে শাহজালাল ইয়ামানি ডাক দিয়া বলতেছে শোনো, সাবধান, 3 বারের বেশি কিন্তু বলবো না, 3 বারের পরে কিন্তু বিপদে পড়ে যাবা। কয় 3 বার কেন, 100 বার কইলেও পানি এনে দিব না। শাহজালাল ইয়ামানি
তিনবার বলছে, এবার একটু পানি এনে দাও, অজু করব। ওই রবের ইবাদত করব যিনি তোমার আমার সবার মালিক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার আমার সবার মালিক যিনি, তার ইবাদত করব। তোমার মতো মূর্তি পূজা করতেছি না। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ তিনবার কইয়া যখন আইনে দেয় না, এবার নামছে, নেমে মূর্তির দিকে তাকায় বলতেছে, এই শোন, আমার রব যদি সত্য হয়ে থাকে আমি তার ইবাদত করব, যার গোলাম আমিও, এও যে তোর ইবাদত করতেছে, যা আমার ওই রবের ইবাদত করব। আমি জানি আমার রব সত্য, ওই রবের ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করতে চাই, যা এক বন্যা পানি এনে দে। আল্লাহু আকবার বলার জন্য রেডিয়ান রেডিয়ান আল্লাহু আকবার বলার জন্য রেডি তো? রেডি? বাপ তো দেহে মনে হইতেছে না রেডি। শীত না গরম না, ওয়াজ করতে করতে গেমে যাইতেছে বক্তা, আপনারা তো আরামসে বসে রয়েছেন, একটু নেড়ে ছেড়ে বসেন, সুন্দর করে বসেন। রেডি? হ্যাঁ, জোরে বলেন তো আল্লাহু আকবার। না, এরকম করলে হবে না, কমপক্ষে সামিয়ানার এক পাশ তো খোলাই লাগবে। এত জোরে কইবেন যে সামিয়ানার এক পাশ খুলে যাবে। সামিয়ানা তো সেই সুন্দর সামিয়ানা দিছে, হ্যাঁ, ডেকোরেশনের ব্যবসা ভালো চলতেছে, বোঝা যাচ্ছে, সুন্দর দিছে, আলহামদুলিল্লাহ বলেন। কিতাবের ভিতরে লেখে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন এটা বলছে, মুহূর্তের ভিতরে সেকেন্ড দেরি নাই, আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে বেজান মূর্তিটা, মাটির মূর্তিটা একবারে জানদার মানুষের মতো হয়ে গেছে। হাঁটতেছে, হাইটা হাইটা, লোটা বইরা পুকুরেতে বদনাই না, ওই পুরোহিতের কাছে দেয় নাই, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির হাতে দিয়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক ঘরে ঘরে জালোক, নারায়ে তাকবীর। আর এই যে পুরোহিত যেটার মাথায় অল্প কটা চুল আছে, ওই চুল কি আর আছে? চুল তো গেছে। ও কইতেছে, কি রে, সারা জীবন ধরে মিষ্টি সাধলাম আমি, কলা সাধলাম আমি, এত কিছু সাধলাম আমি, আমার কোনো কথা শুনলি না, আর তুই তারে বদনা দিয়ে ভানিয়া গায়ে দিলি। বুঝছি তুই আসলে ভুয়া, ওই লোক যে মালিকের ইবাদত করে সেই সত্য, আমিও বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বোঝা যায় ইমানের জোর যদি ভালো থাকে, বেজান জিনিসকে বললেও বেজান জিনিসও জানদার মানুষের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা শুনছেন না? কথা কেন নাকি আপনারা শুনছেন? বহুত বড় এক বুজুর্গ ছিলেন, ইনার পীর ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। একদিন পীর আর শাগিরেদ দুইজনে মিলে হাঁটতেছে, রাত্র হয়ে গেছে, শীতের রাত, গভীর রাত। তো শীতে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কাঁপতেছেন। তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তখন একদম ইয়ং, তো ওনারা বলতেছে, মঈনুদ্দিন আশেপাশে দেখো তো, শীত পড়ছে যেহেতু আশেপাশে কোথাও আগুন জ্বলতেছে, যদি আগুন জ্বলে তাহলে একটা কাজ করো, একটু আগুন নিয়ে আসো, ওটা খড়ি নিয়ে আসো। যা দেখতেছে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কিছু দূর পাশে এক জায়গায় আগুন জ্বলতেছে, কিন্তু সমস্যা হলো কিছু মানুষ ওই আগুনের পূজা করতেছে। করে কি করে না? সূর্যের পূজা করে কি করে না? আরে সূর্যের পূজা বাদ দেন, আগুনের পূজা বাদ দেন, মানুষ তো এখন মরা মানুষের পূজা করা শুরু করছে। মাজারের মধ্যে যায়, মাজারের কবরের সামনে যায় দাঁড়াম করে সিজদায় পড়ে গেছে। আরে বেকুব, আল্লাহ তাআলাই কপাল দিয়েছে শুধুমাত্র আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? মাথা যদি নোয়ায় তো আল্লাহর কুদরতি কদমে ছাড়া অন্য কারোর সামনে মুসলমান মাথা নোয়াইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা এই সমস্ত করতেছে এরা নিজেরাও ঈমান হারা হইতেছে, যাদেরকে এই সমস্ত কাজে উদ্বুদ্ধ করতেছে তাদের ঈমানও নষ্ট করতেছে। এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত ঈমান নষ্টকারীদেরকে এদেশের মুসলমানরা মিলে বয়কট করা উচিত। কথা বলেন ঠিক কিনা?
মরা মানুষ তার নিজের গায়ের মাছি খেতাতে পারে না, সে তোমারে ছেলেবেলে দেবে কি রে? বেকুবির মতন যায় খেচুড়ি চড়াই দিয়ে শেষ দায় বেড়ে করতেছে, বাবা একটা ছেলেবেলে দে। বাবা কোনতে দেবে ছেলেবেলে? বাবার নিজের নেই ছেলেবেলে, তোরে দেবে কোনতে? কত বাবা আছে নিজের ছেলেবেলে নেই। যা হোক, এইটা একটা বড় মাধ্যম যে ইমানকে মজবুত রাখার জন্য আল্লাহ বাদে কাউর ইবাদত করা যাবে? যারে বলেন, জোরে বলেন। এই পৃথিবীতে যে সকল ইমানদার মানুষ যারা ইমানের মহাদৌলত, যেমন আমাদেরকে আল্লাহ পাক দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহ পাকের সাক্ষাৎ চাই কি চাই না? জোরে বলেন। ওরে নাসিরউদ্দিন সাহেবের সাক্ষাৎ নেওয়ার জন্য যদি এত লোক আসতে পারে, তাইলে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য তো 1000 কোটি মানুষ পাগল। কথা কয় না কে? আচ্ছা বলেন তো, যদি আমরা শুনতাম আমাদের নবী এখনো জীবিত আছে, আমরা কি বসে থাকতাম? যদি মনে করেন 1 টাকাও নাই, বিমানের ভাড়াও নাই, গাড়ির টিকিটও নাই, মোটরসাইকেলও নাই, ভিসাও নাই, তাও কি বসে থাকতাম? আইটে হলেও চলে যেতাম না? কোন কি ওই জান যাবে না থাকবে, নবীরে দেখেই ছাড়বো। নবীরে দেখার জন্য যদি মানুষ এত পাগল হয়, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষ কত পাগল। আল্লাহ তাআলা বলেন, আমার সাক্ষাৎ যদি পাইতে চাও তাহলে তোমার কয়েকটা কাজ আছে, করা যাবে না, এর মধ্যে এইটা একটা। কি? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে পৃথিবীর মানুষ, যদি আমি আল্লাহর সাক্ষাৎ কেউ পাইতে চাও তাহলে অবশ্যই স্মরণ রেখো, কোনোভাবেই আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে সূর্য পূজা করা যাবে? চন্দ্র? কোন দেবদেবী, মানুষ, কবর, পীর, কিচ্ছু করা যাবে না। ইবাদত একমাত্র কার? জোরে বলেন কার? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যা বলতেছে, ভাই ওই পাশে একজন বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা একজন মানুষ আছে, শীতের কারণে ওই মানুষটার বড় কষ্ট হয়ে যাইতেছে, তোমরা যদি এখান থেকে একটু আগুন আমারে দাও তাহলে এই আগুনটার সহযোগিতায় আমরা ওখানে আগুন জ্বালাইতে পারি। ওই আল্লাহর পেয়ারা বান্দাটাই আগুন তোয়াইলে একটু শীতটা কমবে। ওই মানুষগুলা বলতেছে, কি বলো তুমি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুমি দেখতেছো না আমরা আগুনের পূজা করতেছি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ভাই, এই যে আগুন যেটার তুমি পূজা করতেছো, তোমাকেও যিনি বানাইছে ওই আগুনকেও তিনি বানাইছে। আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো তার। তোমরা যে পূজা করতেছো কোনো ক্ষমতা তার নাই, তার পূজা করো না। যদি পূজা করারই লাগে, ইবাদত যদি তোমাদের করার ইচ্ছাই থাকে, এখনো সময় আছে। তোমারে যে বানাইছে, আগুন যে বানাইছে, আমারে যে বানাইছে, সেই মহান আল্লাহর ইবাদত করো। আরে পিসি মানুষ তো, ওর কথা আর গুরুত্ব দিতেছে না, কয় যাও যাও হুজুর ওয়াজ করে না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে এমন, দেখবেন উল্টাপাল্টা করতেছে, আপনি যায় যদি তাকে একটু বলেন, তাহলে হ্যাঁ বুঝছি, এত ওয়াজ করেন না তো, জেনে শুনে হুজুরা ভাগ পাইলে শুধু ওয়াজ করা শুরু করে দেয়। আরে হুজুরে যে ওয়াজ করছে, হুজুরে কি তোমার ভালোর জন্য করছে না খারাপের জন্য করছে? তোমার ভালোর জন্য করছে। হুজুর দেখতেছে তুমি জাহান্নামের দিকে আগায় যাইতেছো, হুজুরের কলিজায় পড়ে, এই জন্যই তো তোমারে ফিরাইতেছে। উম্মত যখন জাহান্নামের দিকে চলে যায়, যেই জামানায় নবী ছিল ওই জামানায় নবীর কলিজা পুড়তো, দিন রাত নবীর খাওয়া ঘুম থাকতো না। কি করে উম্মতকে জাহান্নামের থেকে বাঁচানো যায়? কথা কন ঠিক কিনা? এখন তো নবী নাই, নবীর ওয়ারিস যারা আছে তাদের অন্তর জ্বলে। এখন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন ঘুমাইতেছেন না, শুধু উঠতেছেন, হাঁটতেছেন, বসতেছেন, আবার পায়চারি করতেছেন। হযরত মা আয়েশা বলতেছে, কি এমন হয়ে গেল যে এত অস্থির হয়ে গেছেন, ঘুমানো না, বসেনও না, শুধু হাঁটতেছেন? আল্লাহর নবী বলে, আয়েশা
উম্মতরে জাহান্নামের থেকে ফিরানোর জন্য মায়ায় আমার দরদ লাগতেছে, ব্যথা মনের ভিতরে, কেমনে উম্মতকে জাহান্নাম থেকে ফিরানো যায়। এই ব্যথা, এই দরদের কারণে ঘুম আসতেছে না, বসতেও পারতেছি না, শুইতেও পারতেছি না। এই দরদ আর ব্যথা আল্লাহ তাআলা নবীর মধ্যে থেকে আল্লাহ তাআলা নবী চলে যাওয়ার পরে ওলামা ইকরামের ভিতরে দান করেছে। কথা কোন ঠিক কিনা? ওরে ভাই, আপনি আমি যতই সমালোচনা করি না কেন, বহু মানুষ আছে কয় যে হ্যাঁ মাইকের সামনে ওয়াজও করবে, খাওয়ার সময় জম খাওয়া খাবে, আবার হাদিয়াও নিয়ে যাবে। আরে সুখই সুখ ওকে, আমাকে কাম নাই, আপনাকে যেরকম কাম আছে, আমাদের কাজ নাই। কথা কেনা? আমরা যারা বক্তা, আমাকে কাজ নাই, আমাকে বউ বলাবেন নাই, আমার কিসে ঠেকছে, কিসে এমন জ্বালায় ধরছে? রাত বেড়াতে মোটরসাইকেল, প্রাইভেট বাস, ট্রাক যেমনি সেমনি আইসে কষ্ট করে ওয়াজ করে, আবার যাওয়ার সময় কষ্ট করে যাও। বউ ছেলেবেলে কোথায় আছে, রাস্তায় মরে পড়ে থাকলে খোঁজ নেওয়ার লোকও নাই। ওয়াজে আসার সময় মানুষের জম্মের ফোন করা করে, কত দূর আইছেন, কত দূর আইছেন, কত দূর আইছেন। উরি বাবা, মনে হয় যেন বাতাস দিতেছে রান্না করে পাখা দিয়ে আমাকে জন্য। যাওয়ার সময় আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দারে ভালাম না, ও হুজুর তুমি যে ওয়াজ করতে আইসাও, বাড়ি কি যাচ্ছ, মরিয়ে গেছাও রাস্তায়, না বাড়ি যাই পৌঁছাইছাও? জীবনে কোনোদিন কোনো ভক্ত ফোন করলো না, কোনো আয়োজকও জীবনে ফোন করলো না। মোহাব্বত শুধু আসা পর্যন্ত। মনে কষ্ট পাইছেন? এইটাই সত্যি কথা। মানুষ সমালোচনা করলে বহু কিছু করা যায়, কিন্তু যার সমালোচনা করতেছেন তার পাশে যায়, তার কাছে যায় বসেন, কিছুদিন তার সাথে ঘুরেন, দেখবেন যে কি অবস্থা, কত কষ্ট। ওলামা ইকরাম এই উম্মতের জন্য কষ্ট করে। জেল তো আপনি খাটেন নাই, মামুনুল হক জেল খাটছে। মামুনুল হক কি নিজের কথা কয়ে জেল কাটছে না উম্মতের জন্য কথা কয়ে জেল কাটছে? কথা কাট না কে? খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের মতো মানুষ চেহারার দিকে তাকাইলে তাকাই বসে থাকতে মন চায়। একেবারে আল্লাহ বলা এক মানুষ, একটা বছর পুরা জেল কাটছে। সেদিন আমাদেরকে বলতেছে 1 বছরের মধ্যে 6 মাস আমি বৈশা বৈশা ঘুমাইছি, শুয়েও ঘুমাইতে পারতাম না। এই কষ্ট উম্মতের জন্য কে করছে? ওলামা ইকরাম করছে। আপনি যে সমালোচনা করেন, ফকাত করে ধরে উনি ফেসবুকে একটা লিখে দিছেন, ওমা হুজুর 40,000 টাকা নিয়ে ওয়াজ মাহফিলে আসলো না, কত বড় মুনাফেক, হ্যান ত্যান আগর বাগর যা মন চায় তাই কইছেন। কিন্তু আপনি যে একজনের সমালোচনা করে যে গোয়ার পুরা গোষ্ঠীটারে বেইজ্জতি করে দিতেছেন, এটা তো আপনার খবর নাই। যেখানে ভালো আছে ওখানে খারাপ আছেই, আমি বলবো না যে সবাই ভালো আছে, কিন্তু ভালোর সংখ্যাই বেশি, খারাপ অল্প। যদিও খারাপের দুর্গন্ধ বেশি ছড়ায়, কিন্তু আপনি আমি খারাপটা না নিয়ে ভালোটা নিলেই তো পারি। কি কথা কান ঠিক কিনা? কি দরকার ভাই? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার রসুল বলেন, আল্লাহ তাআলা যার ধ্বংস চায় তাকে আলেমদের সমালোচনার পিছনে লাগায় দেয়। আপনি দেখেন, এই রিসেন্টলি আমার বাড়ির পাশে একজন মানুষ আছে, আমি বহুবার তারে নিষেধ করছি, ভাই যা করেন না করেন, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, আলেম ওলামাদের সমালোচনা করেন না, ছেলে মেয়ে দুটোই নষ্ট হয়ে যাবে। আপনি এই যে শিল্পপতি মানুষ, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু শুধু হাসতো আর বলতো, হুজুর আপনাকে কইতো, এই জন্য আমার শুধু ভয় দাঁড়ান, ভয় দাঁড়ান। এই কিছুদিন আগে দিন পর তার সাথে দেখা হয়েছে, দেখি যে সে এখন কোটিপতিতে লাখপতি না, হাজারপতি হয়ে গেছে। অবস্থা খারাপ, দোকানপাট সব, কর্মচারী ছিল 40-50টা, এখন নিজেই কর্মচারী হয়ে গেছে আরেক দোকানের। এই জন্য বাইরে হাতে ধরে পায়ে ধরে বলি, কারোর ভালো না লাগলে তার কাছে যায়েন না, তার কাছে ভিড়েন না, কিন্তু আলেম ওলামার সমালোচনা করেন না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? দেখেন কেমন দরদ। হযরত বাইজিদ বুস্তামি, অলিকুল শিরোমণি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনার জামানায় একবার এক বিশাল সুন্দরী রমণী, একেবারে ষোড়শী, দেখতে দেখতে খুব সুন্দর, এরকম এক মেয়ে আইছে দেহ ব্যবসা করার জন্য। আইসে এলাকায় তাম্বু কাটছে, একটা ঘর ভাড়া নিছে। ঘর ভাড়া নিয়ে একজন ম্যানেজার রাখছে, ওই ম্যানেজার বসে থাকে, যে টাকা দেয় তার ভিতরে ঢুকায়, কাজ কাম সাইরা চলে যায়। তো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন বসে আছেন, একজন যায় বলতেছে, হুজুর আপনি তো এইদিকে পীরগিরি করতেছেন, উম্মতের রাহবারি দেখাইতেছেন, হেদায়েতের পথ দেখানোর চেষ্টা করতেছেন, ওই পাশে তো উম্মতের ঈমান আমল সব নষ্ট করে ফেললো। এক যুবতী মহিলা আইছে, সারা মানুষে শুধু দেহ বিলাইতেছে টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ বলেন জোরে।
হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের পরে বসেছিলেন, শোনার সাথে সাথে বসার থেকে উইঠা দাঁড়ায় গেলেন। আশ্চর্য হ্যাঁ বলতেছেন, কি বলো তুমি? বলে হ্যাঁ, আমি যা বলতেছি সঠিক বলতেছি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজনের খবর নিতে পাঠাইলেন। ওই ব্যক্তি যা খবর নিয়ে আসলো, ওই জায়গার ভিতরে এলাকার যুবক ছেলেবেলেগুলো যা ভিড় করতেছে আর ইমান নষ্ট করতেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনার যে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে খাদেমরে দিয়া 2টা জায়নামাজ নিলেন, একটা পবিত্র শাড়ি নিলেন, আর 300 টাকা নিলেন। কারোর কাছে কিছু জিজ্ঞেস করেন না, কিন্তু একা একাই রওনা হয়ে গেছে, সাথে খাদেম রয়েছে। খাদেম বলতেছে, হুজুর আপনি যেই জায়গায় যাইবেন আমিও সেই জায়গায় যাব। চল যা, ওই যে যেই জায়গার মধ্যে যা হাজির হয়েছে, যা দেখতেছে, আমরা যখন মাদ্রাসায় পড়ছি, হাটাজারি মাদ্রাসায়, চরমনায় মাদ্রাসায়, তখন ওই খানা নেওয়ার জন্য লাইন দিতে হইতো। নিজামিয়া মাদ্রাসায় গেলেও দেখবেন খানা নেওয়ার জন্য যেমন লাইন দেয়, জিনা করার জন্য যুবকরা এমন লাইন দিয়ে রয়েছে। যেই দেখছে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আসতেছে, ওই যুবকরা কি একটাও আর জায়গায় আছে? সব তো রুমাল দিয়া মুখ ডাইকা যে যেমনে পারে খেচে দৌড়। ম্যানেজার কয়, কিরে এত কাস্টমার ছিল, মুহূর্তের মধ্যে ফাঁকা গেল। টাকা দেখতেছে নুরানি চেহারাওয়ালা একজন বুজুর্গ আসছে, আইসে বলতেছে, বাইরে তুমি এই জায়গায় যে বসে আছো, তোমার কাজটা কি? ম্যানেজারের তেমনি মিজাজ খারাপ, কাস্টমার সব চলে গেছে, এমনি রাগ হয়ে গেছে। ম্যানেজার কয়, হুজুর তোমার এত দরকার কি এনে আমি কি করি না করি? হুজুর বলে, তুমি যেই কাজ করতেছো আমি ওই কাজ করার জন্য আসছি। কি বলেন? বলে হ্যাঁ। তুমি যে ম্যাডামের ম্যানেজারি করতেছো, এই ম্যাডামের সাথে যদি একটা রাত কাটানো লাগে, পুরা রাত, তাহলে কয় টাকা দেওয়া লাগবে? বলে পুরা রাত হইলে 300 টাকা। ওই সময়কার 300 টাকার বহুত দাম। খেয়াল করে দেখেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগের ভিতরে কয় টাকা নিয়েছিল? জোরে কন। আল্লাহর ওলি কারে কয় চিনলেন না? 300 টাকা বের করে দিয়া বলে, ভাই তোমার ম্যাডামের এই পুরো রাত আমি নিছি, আর কোনো কাস্টমার লাগবে না, আমি একাই সারা রাত, নাও টাকা নাও। ম্যানেজার টাকা পায় ভারী খুশি, উপরে যায় কয়, এক হুজুর আইছে, ভালো মনে হইতেছে অনেক মালদার পার্টি, পুরা রাত নিয়ে নিস ম্যাডাম, 300 টাকা দিয়া দিছে। ম্যাডাম 300 টাকা নিয়ে খুশি হয়েছে, আর ভাইবা পেরেশান হয়েছে যে হুজুরে আইছে, কেন আইছে হুজুরে? কারণ অনেক মানুষ আছে পাপের কাজ করার অভ্যাস আছে, কিন্তু হুজুর মানুষের দেখলে তারা একটু লজ্জা পায়, আছে না নাই? দেখেন না যে এই এলাকায়, মনে করেন আমি যে এলাকায় ইমামতি করি, অনেকে আছে আপেল খায়, আছে না? আপেল খায়, 7টা আপেলের ভিটামিন বলে একটা টানার ভিতরে। আশ্চর্য ব্যাপার, চিন্তা করছে 7টা আপেল খায় লাভ কি? একটা আপেলই খায়, 7 আপেলের ভিটামিন 1 আপেলে যখন রয়েছে। কত বড় পাগল মানুষ! ওদের লেখা আছে ধূমপান মানুষের মৃত্যু ঘটায়, ক্যান্সার হয়, এত কিছু লেখা রয়েছে, এর পরেও কাছে খাবো, মরি মরবো, ক্যান্সার হয় হোক। তো দেখা যাচ্ছে আপেল খাইতেছে, যেই দেখছে ক্ষতি সব আসতেছে, ইমাম সব আসতেছে, চপৎ করে নিয়ে আসতে সেরে ফেলে। ফেলে কি ফেলে না? এটা একটা সম্মান। এখন ওই চিন্তা করতেছে, দেখ হুজুরে আইছে কি জন্য? টাকার দিকে তাকায় করছে, দূর হুজুর আসুক আর খেজুর আসুক, যে আসে আসুক, টাকা তো পাইছি, দরকার তো টাকার। ম্যানেজারে কইতেছে, যা হুজুরে আইতে ক। খুব খেয়াল করে শুনেন, আল্লাহর ওলিদের ভিতরে, আলেমদের ভিতরে উম্মতের দরদ কেমন? আল্লাহর বান্দা দরজার কাছে যায়, দরজার আড়াল থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের সাথে মহাব্বত গড়ার প্রথম মাধ্যম হলো সালাম।
একজন অপরিচিত মানুষেও সালাম দিলে সাথে সাথে একটা পরিচিত বাবা এসে যায়। কথা কান ঠিক না? আমরা চেনেনি না, বাসের পাশে দুইজন ঢাকায় যেতেছেন, যদি শুধু সালাম দেন দেখবেন যে নিজের নিজের মনে হয়, তখন মনে হয় যেন এই মানুষটাও আমার আপন। সালাম দিয়া যে পতিতা মহিলা ছিল সে বড় আশ্চর্য হইয়া মনে মনে চিন্তা করতেছে, কিরে এই কত মানুষ, হাজার হাজার মানুষ আইলো আর গেল, আজ পর্যন্ত কেউ আমাকে কোনোদিন সালাম দিল না। সালামের উত্তর দেওয়ার সাথে সাথে বাইজিদ বুস্তামি বলতেছে, বোন আল্লাহু আকবার বলেন। ও আমার বোন, তোমার কাছে আমি কিছু কথা বলার জন্য আসছি, তুমি যদি একটু আমারে সময় দাও তাহলে আমি একটু কথা বলতে পারি। মহিলা এই আদবওয়ালা কথা শুনে মহিলার ভিতরটা গলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উদউ সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যখন কাউরে দাওয়াত দিবা তো ভালো ভালো কথা বলে দাওয়াত দাও, সুন্দর সুন্দর কথা বলে তারে দাওয়াত দাও, হিকমতের মাধ্যমে দাওয়াত দাও। কথা কান ঠিক না? একজন বেটা করতেছে দোকানদারি, আপনি যা আসসালামু আলাইকুম ভাই, আসরের নামাজ পড়ছেন? না পড়লে পড়েন, আসরের নামাজ অনেক ফজিলতের কাজ। এবারে পুরি বাঁচতেছে, ওর পুরি যাচ্ছে পুড়িয়ে, তোর নামাজের ওয়াজ শোনার টাইম আছে তার? কি কথা কান ঠিক কিনা? জায়গা বুঝা, পরিবেশ বুঝা, আব্বা বুঝা তারপরে দাওয়াত দিতে হয়। আমি একদিন আমাদের যশোরের একজন বড় আলেম একদিন একটা কথা, আমি এই কথাটা আমার মাথায় ধরছে খুব। আমরা অনেক সময় যাই বলি না, ভাই আসরের নামাজ পড়ছেন? না পড়লে বলে আলান। কথাটা কি খারাপ না ভালো কথা? এই কথা কেন সামনে বসে ভালো কথা, কিন্তু আমি তো দেখতেছি খারাপ কথা। কেমনে? এই যে মানুষটারে যা বললেন, ভাই নামাজ পড়ছেন? সে কইল যে না পড়ি নাই, তাহলে ওই কথাটাই আশেপাশে যত লোক আছে সব লোক সাক্ষী হয়ে গেল যে বেটায় নামাজ পড়ে নাই। এটা তার মান ইজ্জত নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, এমন কাজ ইসলামে করা নিষেধ। এই হুজুরে বলতেছে, আমি না, আমি কইলে তো আপনারা এসে চড়াইতেন, তুই ছোট মানুষ এত বড় কথা কইস কেমনে? এ কথার মধ্যে যুক্তি আছে কিনা? একজন আপনি দাওয়াত দিতেছেন, তো লোকজনের সামনে আপনারা কে তার মান ইজ্জত নষ্ট করার এই অধিকার আপনারা কে দিছে? আপনি আলাদাভাবে মহব্বত থাকলে আলাদা করে ডাইকে নিয়ে আচ্ছা মতো কন, কোনো সমস্যা নাই। দেখেন আল্লাহর নবীর দুজন নাতি ছিল না? এ কথা কার নাম নাই, চলে যাবো এবার। ছিল কিডা কিডা? এরা দুইজনে একদিন মসজিদে নববীর ওযুখানায় বসে আছে, দেখতেছে এক গ্রাম্য মুরব্বী সাহাবী আইছে, এসে ওযু করতেছে। এরা দুইজনে দিছে কিলাকিলি শুরু। তো সাধারণত ছেলেবেলে যদি কিলাকিলি করে তো মুরব্বীরা কি করে? আরো যে লাঠি আগায় দেয়, যে কষ ভালো মতো। মুরব্বী যা কইতেছে, তোমরা না নবীর নাতি হাসান আর হুসাইন? জি। মারামারি করো কা? নবীর বংশের লোক মারামারি করো, লজ্জা করে না? তো দুইজনে কইতেছে, মুরব্বী সমস্যা একটা, আপনি যদি একটু সমাধান করে দেন তাহলে বড় মেহেরবানি হয়। কি? দেখেন তো, আমি ওযু করতেছি, হ্যাঁ ওযু করতেছে, আমি কইতেছি আমারটা ঠিক আছে, ও কইতেছে ওরটা ঠিক আছে, আপনি দেখেন তো কারটা ঠিক আছে। তো মুরব্বী এলো, দেখতেছে, কয় তুমি প্রথমে করো। হাসানটা কইছে, তো করছে। তো এখানে ওযু কে শিখাইছে? কথা কেনা কে শিখাইছে? হাসান আর হুসাইন রে ওযু শিখাইছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতে কলমে ওযু শিখাইছে। তাদের ওযু কি ভুল হওয়ার কথা? তো এ ওযু করছে। এরপরে যখন হুসাইন ওযু করতেছে তখন মুরব্বী কইতেছে, কি রে, এর ওযুও তো যেমন এর ওযুও তেমন, ওযু তো আমারটাই সমস্যা। তার মানে ওরা দুজনে খেয়াল করে দেখছে যে মুরব্বীর ওযু হইতেছে না। আর আমরা ছোট মানুষ যাই যদি মুরব্বীরে কই, মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, নামাজ পড়তে পড়তে ওযু শিখলেন না? আমরা হলে তো এরমই কইতাম। ওরা দেখছে যে এই কথা কইলে তো মুরব্বীর মান ইজ্জত নষ্ট হয়, তো শিখায় কেমনে? নিজের বউরে মাইরে জিরে শিখাই ফেলাইছে। এখন মুরব্বী কইতেছে, আই হাই, ওযু তো তোমারও ঠিক আছে, তোমারও ঠিক আছে, ওযু তো আমারটা সমস্যা, এবার তোমরা দুইজনে মিলে আমার ওযুটা ঠিক করে দাও। জোরে কান আল্লাহু আকবার। এটা হলো হিকমত। হিকমতের মাধ্যমে দাওয়াত, এটা বড় একটা মাধ্যম। আমাদের সমাজের মানুষ অনেকে দ্বীনের পথে আসতে চায়,
কিন্তু ওই দায়ীর কথার কারণে সে আরো দিনের থেকে দূরে চলে যায়। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, রে বোন, তুমি কি জানো তোমারে কত সুন্দর করে একজন মালিকে তৈরি করছে? আল্লাহু আকবার, আল্লাহ, এত সুন্দর করে তোমারে বানাইছে, তোমাকে মানুষে সুন্দর সুন্দর বলে, নিশ্চয়ই তুমি সুন্দর। কে তোমাকে এত সুন্দর দুইটা চক্ষু দিয়েছে তুমি কি জানো? কে তোমাকে এত সুন্দর দেহ দিয়েছে, কথা বলার জবান দিয়েছে, এত সুন্দর বুদ্ধি দিয়েছে? তাম জায়গায় তুমি গেলা, তার দরবারে কোনোদিন গেলা না। সারা দিন রাত সে তোমার দিকে তাকায় আছে, তুমি কখন তার দরবারে যাইবা? তুমি যদি একবার ওই মহান মালিকের দরবারে আইসা হাজির হও, আল্লাহ তাআলা তোমার এই সব কিছু মাফ করে দিবে। ওরে বোন শোনো, এই দেখো আমি একটা পবিত্র কাপড় নিয়ে আসছি, সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে যাও। আর এই সুন্দর কাপড়টা, পবিত্র কাপড়টা তুমি পরো। এই যে একটা জায়নামাজ দিতেছি, এই জায়নামাজের উপরে কেবলামুখী হইয়া ওই মহান মালিকের দরবারে একটু হাজির হও। মহিলাটা সুন্দর করে গোসল করে পবিত্র কাপড় পরে জায়নামাজ বিছায়া আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে গেছে। পর্দা দেওয়া রয়েছে। হযরত বাইজিদ পর্দার এই পাশে, দরজার এই পাশে জায়নামাজ বিছায়া কেবলা মুখে হা সেজদা করে ডাকতেছে আর বলতেছে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও তামাম কায়নাতের মালিক, আমার কাজ ছিল তোমার বান্দিরে তোমার দরবার পর্যন্ত এনে পৌঁছায় দেওয়ার। তোমার ভোলা একজন বান্দিকে তোমার দরবারে এনে আমি হাজির করে দিলাম। আল্লাহ, তুমি তাকে কবুল করে নিয়া দ্বীনের জন্য তাকে তুমি কবুল করে নাও। কিতাবের ভিতরে লিখতেছে, এই মানুষটাই ওই জামানার একজন মহিয়সী নারী হয়ে গেছিল। উম্মতের জন্য, উম্মত গুনার কাজ করলে সর্বপ্রথম আলেমদের দিলের মধ্যে ব্যথা লাগে। এই জন্যই তো সমাজে, রাষ্ট্রে বা যে কোনো জায়গায় কোনো অন্যায় অবিচার, ইসলাম বিরোধী কথা হলে সর্বপ্রথম হুজুররাই গর্জে ওঠে। কথা বলে ঠিক কিনা? সর্বপ্রথম আলেমরাই গর্জে ওঠে, এজন্য নিজের জন্য না, দ্বীন ও ইসলামের স্বার্থে গর্জে ওঠে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের দিলের ভিতরে এরকম মায়া দিয়েছে, উম্মতরে গুনার কাজে দেখলেই আলেমদের দিলে ব্যথা লাগে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শোনো, এই যে ইবাদত করতেছে, ইবাদত করো না, ঈমান নষ্ট হবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ওরা বলতেছে, তুমি চ্যাংলা হুজুর, ভাগো আনতে, তোমার ওয়াজ জামাতের দরকার না। এইবার উনি খালি হাতে চলে গেছে। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মঈনুদ্দিন, আশেপাশে কোথাও কি আগুন পাইলা না? বলে, হুজুর পাইছি এক জায়গায়, কিন্তু দিবে না। কেন দিবে না? তাহলে ওরা পূজা করতেছে, এটারে ওরা খোদা মনে করে। আর ওদের খোদারে কি অন্য মানুষের দেওয়া যায় নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে একেবারে ওদের কাছে এসে বলতেছে, বাইরে, এই যে যার পূজা করতেছো, এ কি তোমাদের কথা শুনে বা তোমরা তার কথা শুনো নাকি? ওরা বলতেছে, আমরা তো কথা কইতে পারি না, হেও কথা কইতে পারে না, আমরা কথা বললে সে বোঝে না, তে তো কথাই কইতে পারে না, কি কয় না আমরা বুঝি না। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছি, এমন খোদারে কেন মানো যে নিজেও কথা কইতে পারে না, তোমাদের কথাও শুনতে পারে না? এমন খোদা মানো যিনি তোমাদের কথাও শুনে, তোমরাও তার কথা শোনো। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই অগ্নি পূজারকরা বলতেছে, আচ্ছা তাহলে আপনার খোদাই কি আপনার কথা শুনে? বলে, হ্যাঁ, শুধু শোনে না, আমি যদি এখন ডাক দেই, এখনই আমার ডাকে জবাব দিবে। আল্লাহু আকবার বলেন। এখন জবাব দিবে, সেকেন্ড দেরি হবে না।
ওই জামানার শুধু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ছিলেন, বুজুর্গ ছিলেন এমন না, ওই জামানার কাঠুরিয়া যারা ছিল তারাও আল্লাহর ওলি ছিল। কিতাবের ভিতরে লিখতেছে, গেছে কাঠ বাগানের ভিতরে এক জায়গায় দিয়ে, দেখতেছে এক কাঠুরিয়া কাঠ কাটতেছে। আল্লাহর ওলি বলে, এই খাদে মোরে ডাক দিয়ে নিয়ে আইসো, আমরা তিনজনে মিলা জামাতে নামাজটা পড়ে লই। যে কাঠুরিয়ারে কইতেছে, ভাই নামাজ পড়বেন না? কলে হা পড়বো। তো আসেন জামাতে পড়ি। এক বুজুর্গ আছে, যা দেখতেছে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তো কইতেছে ঠিক আছে, কিন্তু শর্ত হলো নামাজ পড়াইতে আমারে দেওয়া লাগবে। নামাজ আমি পড়তে পারি, কাঠুরিয়া বলতেছে ইমামতি আমারে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের সমাজে তো ইমামের বাসায় লাগার লোকের অভাব নাই। যে যেমনে পারে ইমাম রে গুতায় মুতায় খেদাইতে পারলে তো সে সফল মুজাহিদ। ইমাম খেদাইছে, বাজারে যায়, চার দোকানে যায়, কয় জানোস বেটা ইমাম রে কে খেদাইছে? আমি খেদাইছি। আমি হ্যাঁ খেদাইছে। ইমামের কাঠি দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু ইমাম যদি একদিন দুই দিন ছুটিতে যায়, আর যদি ছুটিতে না এমনি না কয়ে যদি গায়ে হাজির হয়ে যায়, তো মুয়াজ্জিনে নামাজ পড়াবে। কথা কেনা? নামাজ কে পড়াবে? ইকামত কে দিবে? শুধু পিছন দিকে থাকে, কেউ আসে নাই। অন্যদিন যে মুয়াজ্জিনকে খেদাই দিয়ে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়াতে পারলে বাসে, আছে না? না আমি বুঝি না, আহম্মক মার্কার লোক আছে কিছু। বেকুব, মসজিদে গেছো ভালো কথা, কারোর জায়গা যদি নির্ধারিত নাও থাকে, মুয়াজ্জিনের জায়গাটা তো নির্ধারিতই। কি জন্য? ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে পিছনে এমন লোক দাঁড়াবে যে ইমামের নামাজটারে যেই বাকিটুক আছে ওইটুক পরিপূর্ণ করতে পারে। তোর ইমামের পিছনে যায় যদি দাঁড়াইতে, এমন লোক দাঁড়াইতে পারে মুয়াজ্জিনের জায়গায় যে ইমামের অনুপস্থিতিতে ইমামের নামাজটা সে পড়াই দিতে পারবে। দাঁড়াইছে কে? বোম মারলেও আলিফ বেরোবে না মুখ দিয়ে, দাড়ি পুরো ক্লিন শেপ, ফুল প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই। তো কচ্ছে ভাই টুপি পরেন? কচ্ছে ওসব আমি পরি নে। ওসব পরে না, টুপিও না, ওসব পরে না। পিছনে যায় দাঁড়ায় পড়িছে, খুদা মনে করেন যে কোনো কায়দায় ও জুটিয়ে যায়, আর ওরে যদি টাইনিয়ে সামনে দিয়ে দেই কি অবস্থা হবে? এখন তো বেচারা যা 2-4 দিন বাঁচতো তাও তো বাঁচবে না। আশ্চর্য ব্যাপার। এখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ করতেছে, যে ইমামতিতে কাঠুরিয়া দাঁড়াইছে, তা আল্লাহর বান্দার নামাজ যে পড়ছে, মনে করেন স্বাভাবিকভাবে 4 রাকাত নামাজ পড়লে কত 8 মিনিট 10 মিনিটই না হয় লাগবে সর্বোচ্চ, এর বেশি তো লাগার কথা না। কিন্তু নামাজ পড়াইতে প্রায় 25-30 মিনিট পড়াই ফেলছে। এখানে যারা আছে, ওরে আল্লাহ রে, স্বাভাবিকভাবে দেখা যায় কি, যদি হুজুরে একটু লম্বা কিরাত ধরছে, ব্যাস বাইরে বেরোয় কবে খায়া তো কাম নাই, মানুষের বাড়িতে ভাত আসে, খাইয়া পেট বাসায় ফেলছে, শুরু কিরাত পড়বে না তা কি করবে? এই দুটো লম্বা কিরাত মারতেছে, লম্বা কিরাত শোনাইতেছে। আমাদের দেশে যে তারাবি হয় দেখছেন, শেষ, ঠিক না? আরে কি যে পড়ছে পিছনে কেউ শুনেও না। আর মুরব্বী যারা, ওরা তো পুরো রাকাত পুরোই করতে পারে না। হুজুর দাঁড়ায় রয়েছে, দাঁড়াইতে রুকুতে গেছে, মুরব্বী রুকুতে হুজুর দাঁড়ায় গেছে, মুরব্বী উঠতে উঠতে হুজুর সিজদায় চলে গেছে। মুরব্বী কয় কি রে জ্বালা, এত দৌড়েই পারি না শেষ পর্যন্ত। শেষে যায় সালামে যায় ধরছে, আর কোনো জায়গায় খুঁজে পায় না। 4 রাকাতের পরে একটু বসবে, আল্লাহ মুরব্বী একটু ভালো করে বসতে বসতে দেয় যে হুজুর আবার দাঁড়ায় গেছে। মহাবিপদ। এরকম নামাজ পড়ে লাভটা কি? তাই বুজুর্গ কইতেছে, এই বুজুর্গ যে খাদেম, হে কইতেছে, তুই যে নামাজ পড়লি 25-30 মিনিট সময় লাগা দিলি 4 রাকাত নামাজ পড়তে, এটা কোনো কাম হইল? আল্লাহর বান্দা বলতেছে, হাদিসে কুদসির মধ্যে আমি যেদিন শুনেছি বা পড়েছি, বান্দা যখন নামাজে দাঁড়ায়া কিরাত পড়তে থাকে, প্রত্যেকটা আয়াতের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতে থাকে। আমি চিন্তা করলাম, আল্লাহ জবাব দেয় কিন্তু আমি শুনি না, আমিও না সরবান্দা, আল্লাহ জবাব দিবে, আমি কেন শুনবো না? আমি শুনবো, তারপরে আর একটাই যাব। একটা আয়াত একবার না 2
5 বার 7 বার 10 বার পড়ি, যত সময় পর্যন্ত আমার মালিক আমার ওই আয়াতের জবাব দেয় আমি কানে শুনতে না পাই, অত সময় পর্যন্ত আমি সামনের আয়াতে যাই না। আমি একটু গুনাহগার মানুষ তো, এই জন্য আল্লাহ তাআলা একবার কইলে আমার জবাব দেয় না, এই জন্য 7 বার 8 বার বলা লাগে। এই কারণে আমার নামাজটা একটু লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খাদেম বলতেছে কত বছর ধরে নামাজ পড়ুক, 1-2 বছর নয়, আজ 24টা বছর 2 যুগ হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা আয়াত নিজে পড়ি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, শোনার পরে তারপরে আর একটা আয়াত পড়ি। এই জন্য যে আয়াত বলছি, আয়াতের সারাংশ হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমনে আমার নাফরমানি করো, একদিন তুই কিছুই ছিলি না, আমি আল্লাহ তাআলা তোকে ওজুদে আনছি, তোরে মানুষ রূপে তৈরি করছি, ইবাদত যদি করা লাগে আমি আল্লাহর কর। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।